জাতীয় দলের হয়ে তামিম ইকবালের ভবিষ্যৎ কি, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগার এই ওপেনার। এরপর নাটকীয়ভাবে ভারত বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছেন তামিম। সেই থেকে তামিমের ফেরা নিয়ে আলাপ চলেই। তবে সম্প্রতি আলোচনা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও দলে ফিরবেন তামিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা 8 দলের এই আসর, আর সেই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। তামিমের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে জালাল নুস জানিয়েছেন, Tamim Iqbal is a proven opening back, and he has got a lot of contribution towards Bangladesh cricket. আমরা সবাই চাই যদিও ফেরত আসলে ডেফিনেটলি আমরা সবাই চাই আসুক, ফেরত আসুক। হ্যাঁ, সে কিন্তু আমরা চাইবো এটা তামিম অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে মাননীয় প্রেসিডেন্ট বলেছেন হি ইজ অলসো ওয়েটিং। তামিম তার প্ল্যান নিয়ে আসুক, প্রোগ্রাম নিয়ে আসুক, এটা আমি কিন্তু আগেও বলেছি। উই আর ওয়েটিং ফর দ্যাট প্ল্যান। আমরা তামিমের থেকে শুনতে চাই what is his plan. You are positive, right? We are all positive, not me, the whole board is also positive. আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আপনারা যে একবার আমাদের উপরে প্রশ্ন করেছিলেন যে স্পিন বোলিং কোচ কে থাকবে, মুশতাক ইজ অ্যাভেলেবেল ফর দিস পাকিস্তান সিরিজ। হ্যাঁ, না ডিটেলস হচ্ছে মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো। আর যেহেতু সামনে ওর কিছু নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজ যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে। বাট হোপফুলি আমরা চেষ্টা করব, ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি। ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টার্মে করা যায় কি না, বলছি না করা যাবে, বাট এখন পর্যন্ত ওরকম একটা পজিটিভ ভাইব পাচ্ছি, কিন্তু দেখা যাক তার সাথে আলাপ আলোচনা করার পর বোঝা যাবে। আমরা কোনো ধরনের কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশান এক্সপেক্ট করি না টিমের মধ্যে। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা ওইটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আমরা এটা এক্সপেক্ট করি না, কোনো সময় করি না। আমরা হেলদি রিলেশনশিপ চাই, স্টিল আমরা এখন হেলদি রিলেশনশিপ চাই। এবং আমার মনে হয় কোচ হিসাবে হাতুরা সিংয়ের ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন, অবশ্যই ভালো। তো কোনো জায়গায় হয়তো ডেফিনেটলি হয়তো আমাদের টিম ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের সাথে কোনো একটা হয়তো ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। ডিফারেন্সটা হতে পারে, একটা থাকতে পারে ডিফারেন্স, বাট ডিফারেন্সটাতে আমরা চাই না কোনো সময় ক্ল্যাশ হোক, এটা আমরা চাই না। তা আশা করি হয়তো এরকম সিচুয়েশান হয়েছে, এবং আশা করবো যে যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো আনহেলদি কোনো সিচুয়েশান না হয়। থ্যাংক ইউ।